একটা সময় বাংলার মুসলমানরা হিন্দু জমিদারদের ভয়ে গরু কোরবানি দিতে পারত না। এমনকি এই ঈদের নাম কোরবানির ঈদও ছিল না। তখন বাধ্য হয়ে গরুর জায়গায় বকরি কোরবানি দিতে হতো, তাই এর নাম ছিল বকরি ঈদ। হিন্দু রাজা ও জমিদারদের সময় কেমন ছিল বাংলার বকরি ঈদ সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। 1178 সালের কথা। মুন্সিগঞ্জে তখন রাজা বল্লাল সেনের রাজত্ব। তার রাজ্যে কোরবানি দেওয়া বারণ ছিল। কোরবানির খবর শুনলে রাজা চটে যেতেন, দিতেন উপযুক্ত শিক্ষা। এমন সময় বল্লাল সেনের এই মুন্সিগঞ্জে ইসলাম ধর্ম প্রচার করতে আরব থেকে আসেন বাবা আদম। তিনি নিয়ম না মেনে একদিন কোরবানি দেন। বাবা আদমের কোরবানি করা গরুর মাংসের একটি টুকরা রাজবাড়িতে ফেলে দেয় চিল। এতে রাজা বল্লাল সেন অপমান বোধ করেন এবং সৈন্যসহ বাবা আদমের বিরুদ্ধে অভিযানে নামেন। বল্লাল সেন এসে দেখেন বাবা আদম ধ্যানমগ্ন বাবা আদমের প্রাণ নাশ করেন বল্লাল সেন। অভিযান শেষে নিজের শরীর থেকে বাবা আদমের পরিষ্কার করার জন্য কাছের এক নদীতে নামেন রাজা। এ সময় রাজার কবুতরটি হঠাৎ ছাড়া পেয়ে উড়ে যায় রাজার বাড়িতে। কবুতর দেখে রাজপ্রাসাদের নারীরা ভাবলেন রাজা প্রাণ হারিয়েছেন। এই বুঝে তারা সবাই দেন। এই কাণ্ড দেখে মনের দুঃখে রাজা বল্লাল সেনও তাদের অনুসরণ করে নিজেকে শেষ করেন। এভাবে কোরবানির এক টুকরো মাংসের কারণে মুন্সিগঞ্জে মুসলমান রাজত্ব প্রতিষ্ঠিত হয়। এই ইতিহাসের ঠিক 125 বছর পরে আরও একবার কোরবানির পরোক্ষ প্রভাবে মুসলমানরা সিলেট জয় করেন। কথিত আছে, সিলেট শহরের পূর্ব দিকে টোল টিকর এলাকার বাসিন্দা শেখ বুরহানুদ্দিন পুত্র সন্তানের আশায় আল্লাহর নামে একটি গরু কোরবানির নিয়ত করেছিলেন। একটা সময়ে তিনি পুত্র সন্তান লাভ করেন। পুত্র হওয়ার পর তিনি নিজের নিয়ত অনুযায়ী একটি গরু কোরবানিও করেন। কোরবানি করা এই গরুর এক টুকরা মাংস চিল নিয়ে যায়, আর ঘটনাক্রমে সেটা গিয়ে পড়ে সিলেটের তখনকার শাসক রাজা গৌর গোবিন্দের প্রাসাদের সামনে। এতে ক্ষেপে গিয়ে রাজা তখন শেখ বুরহানুদ্দিনের ডান হাত নেন। অসহায় বুরহানুদ্দিন বাংলার প্রাচীন রাজধানী গৌড়ে গিয়ে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে এর বিচার দেন। সুলতান গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ঠিক এই সময়টায় 360 জন সঙ্গী সাথী ও মুরিদ নিয়ে বাংলায় হাজির হন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। তিনিও সিলেট অভিযানে যোগ দেন। গৌর গোবিন্দ দেশ ছেড়ে পালিয়ে যান। মুসলমান সৈন্যরা জয়লাভ করে। এভাবে কোরবানির পরোক্ষ প্রভাবে মুন্সিগঞ্জের মতো সিলেটও মুসলমানদের শাসনে আসে। তবে প্রচলিত এসব ঘটনা ইতিহাসে সেভাবে প্রমাণিত নয়। তবে 100 বছর আগেও হিন্দু জমিদারদের ভয়ে বাংলার মুসলমানরা যে বকরি কোরবানি দিত, এই ইতিহাস বহু সূত্র থেকে প্রমাণিত। 1793 সালে জমিদারি প্রথা চালু হয়, আর হিন্দু জমিদাররা মুসলমানদের প্রতি খুব খারাপ আচরণ করত। সে সময়ের মুসলমানদের জন্য ঢাকার বাইরে কোরবানির ঈদ পালন করাটা বেশ কষ্টকর ছিল। স্থানীয় হিন্দু জমিদাররা তাদের মুসলমান প্রজাদের কোরবানি দিতে বাধা দিত। মুসলমানদের কোরবানি করতে না দেওয়ার ফলে দুই সম্প্রদায়ের তথা হিন্দু আর মুসলমানদের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। তবে ঢাকা শহর হিন্দু মুসলমান দ্বন্দ্ব থেকে দূরে ছিল, কিন্তু ঢাকার বাইরে গরু কোরবানির বিরুদ্ধে জোট গড়ে ওঠে। এসব তর্ক বিতর্ক আর দ্বন্দ্বের কারণে 1947 সালের আগ মুহূর্ত পর্যন্ত পূর্ববঙ্গ তথা বাংলাদেশে হিন্দু জমিদাররা নিজেদের জমিদারিতে কোরবানি করতে দিত না। কিন্তু কি আর করা, কোরবানি তো দিতেই হবে। তাই জমিদারদের অবিচার থেকে বাঁচতে আর একই সাথে ধর্মীয় অনুশাসন মানতে গিয়ে অনেকেই বকরি কোরবানি দিত। আর এভাবেই ব্রিটিশ আমলে ঈদুল আজহা স্থানীয়ভাবে বকরির ঈদে পরিণত হয়েছিল। আজ সেই অবস্থা নেই। বাংলাদেশে প্রায় 50 লাখ গরু কোরবানি হয়। প্রতি বছর এই সংখ্যা বাড়ছে।